লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে পাখির চোখ করে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 9 মার্চ শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে জনসভা করবেন তিনি। তার আগে সোমবার দুপুরে জনসভার মাঠ নিদর্শন করলেন বিজেপি জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বরা। জানা গিয়েছে ওদিন বিকেলে জনসভায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। এদিন বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল কি বলেছেন শোনাবো। আগামী 9 তারিখ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই কাওয়াখালীর মাঠে আসছেন এবং এখানে শিলিগুড়ি জলপাইগুড়ি মানুষকে তিনি সম্বোধন করবেন। আমরা জানি বর্তমানে সারা পশ্চিমবঙ্গে যে ব্যবস্থার মধ্য দিয়ে চলছে, এই অব্যবস্থা এর আগে কোনোদিন পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কিনা জানি না। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীর মতন ঘটনা, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষকে সম্বোধন করবেন এবং তার জন্যে ভারতবর্ষের মানুষ যেভাবে নরেন্দ্র মোদীকে পছন্দ করেন, যেভাবে ভালোবাসেন, তো এই ছোট্ট একটা মাঠ, কাওয়াখালীর মাঠ, এই মাঠে এত লোকের সমাগম কিভাবে আমরা সম্ভব করে উঠতে পারি, তার জন্য এই পরিষেবা দেখতে এসেছি যে কাদেরকে কোথায় ব্যবস্থা করা যেতে পারে, কিভাবে এই মাঠে সুন্দরভাবে সবাই যাতে সুষ্ঠুভাবে প্রধানমন্ত্রী নিজের যে ভালোবাসার মানুষগুলো দেখতে আসবেন, প্রধানমন্ত্রীকে যেন দেখতে পারে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থী নিয়ে একটা জল্পনা চলছে। শৃঙ্গলা এবং তিনজন দাবিদার হচ্ছে, রাজনীতির মেনলি ক্যান্ডিডেটের জন্য দাবিদার। তো এই বিষয়টা নিয়ে আপনাদের দলীয় সংগঠনের মধ্যে একটা বিভক্ত হয়ে যাচ্ছে এবং কে কোথায় কোন দিকে করবে তা নিয়ে একটা দলের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। পাশাপাশি কালিম্পংয়ের জিটি লেপচাও বিজেপির ক্যান্ডিডেট বলে নিজেকে দাবি করছেন। এরকম অনেকেই যারা ভাবছেন যে আমি এখানকার প্রার্থী হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারি, তারাও দাবিদার হতে পারে। দাবিদার 2-3 জন আছে এরকম বিষয় নয়। যে কেউ আমরা ভারতীয় জনতা পার্টির জন্য, যারা দেশের জন্য কাজ করতে চায়, তারা ভারতীয় জনতা পার্টি প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করতেই পারে। কিন্তু প্রার্থী তিনিই হবে আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সংসদীয় মানে আমাদের যে নির্বাচন মণ্ডলী, সেই নির্বাচন মণ্ডলী যাকে প্রার্থী করবেন তিনিই হবেন ভারতীয় জনতা পার্টির এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী। এবং আমি এখনো আপনারা যেটা বলছেন আমাদের বিভাজনের আমি কিছু এখনো পর্যন্ত দেখিনি, কারণ আপনাদের কাছ থেকে শুনছি, কিন্তু এমন কোনো আমাদের কার্যকর্তা নেই যারা বলছেন যে এই ক্যান্ডিডেট হলে ভালো হবে, ও ক্যান্ডিডেট হলে ভালো হবে, এরকম কোনো বিষয় নেই। আমরা প্রত্যেকেই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না। ভারতীয় জনতা পার্টি সিম্বলের উপরে, প্রতীকের উপরে। আমরা প্রতীক যে নিয়ে আসবেন তিনিই আমাদের প্রার্থী হবেন। দলের আগের যে আপনাদের সংগঠন ছিল, তাদের মধ্যে থেকে বেশ কিছু লোককে দেখা যাচ্ছে যে শৃঙ্গলাজির সঙ্গে নানান প্রোগ্রামে যাচ্ছে এবং সেক্ষেত্রে দলের সদস্যতা রয়েছে। কিন্তু শৃঙ্গলাজির এখনো অবধি আমরা যা জানি যে ওনার প্রাথমিক সদস্যপদ নেই। তো সেক্ষেত্রে কি আপনার কোনো নির্দেশিকা ওইসব কর্মীদের জন্য আছেন? না, সিংলাজি কোথাও গিয়ে বলেছেন কি যে আমি প্রার্থী হচ্ছি, বা সিংলাজি কি কখনো বলেছেন যে ভারতীয় জনতা পার্টির আমাকে টিকিট দিয়েছে? আর যারা ওনার সাথে যাচ্ছেন তারা সোশ্যাল ওয়ার্ক করছেন, তারা সামাজিক কাজ করছেন। সামাজিক কাজ প্রত্যেকেই করতে পারে। আপনারা জানেন, আমাকে আনারস বলে চেনেন আপনারা, আনারসে প্রচুর সামাজিক কাজ আমরা করি। তার জন্য ভারতীয় জনতা পার্টি কাউকে সামাজিক কাজের জন্য আটকে দিবে এরকম বিষয় নয়। সামাজিক কাজের জন্য যারা কাজ করছে তারা করতেই পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় নির্বাচন মণ্ডলী ছাড়া কে প্রার্থী হবে সেটা ঠিক করতে পারে না। আমিও পারি না, বা আমার অন্য সহকর্মীরাও পারে না। তো স্বাভাবিকভাবেই আমরা জানি না কে প্রার্থী হবে। প্রার্থীর নাম যেদিন ঘোষণা হবে সেদিনই বলতে পারবো যে কার হয়ে আমরা লড়াইয়ের নির্বাচনে মাঠে নামবো।